আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে কোশ্চেনটা দেখাবো, এই কোশ্চেনটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার অণু গঠন করে কেন, ব্যাখ্যা করো। ডাইমার অণু মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের দুইটা অণু একত্রিত হয়ে Al2Cl6 আকারে থাকে কেন, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করবো। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের গঠনটা আঁকতে হবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কি অ্যালুমিনিয়াম। আমরা জানি অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, 3টি ইলেকট্রন থাকবে। আচ্ছা, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাইলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকবে। আর ক্লোরিনের আকারটা অ্যালুমিনিয়াম থেকে একটু ছোট হবে, কারণ আমরা জানি কোন একটা পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে পরমাণু আকার ধীরে ধীরে কি হয়, ছোট হয়। এই কারণে অ্যালুমিনিয়াম অপেক্ষা ক্লোরিন কি একটু ছোট হবে, কারণ এরা দুইজন কি একই পর্যায়ে রয়েছে এবং অ্যালুমিনিয়াম থেকে ডানে রয়েছে ক্লোরিন। তাহলে ক্লোরিনের গঠনটা আমরা আঁকি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, সর্বশেষ 7টা এই জায়গায় একটা শেয়ার করবে, আর বাকি 6টা কি তার কাছে মুক্তজোড় আকারে থেকে যাবে। প্লাস হচ্ছে এদিকে আমরা একটা ক্লোরিন দেই, একটি শেয়ারিং, বাকি 6টি কি নিজের কাছে সে রেখে দিবে। এদিকে একটা ক্লোরিন দিতে হবে, একটি শেয়ারিং, বাকি 6টি কি নিজের কাছে রেখে দিবে। আচ্ছা, এবার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের গঠন থেকে দেখা যায় যে কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দেখো 2, 4, 6 মোট 6টি ইলেকট্রন রয়েছে। কিন্তু আমরা জানি সবাইকে অষ্টক পূর্ণ করতে পারে, 8টি ইলেকট্রন রাখতে পারে। তার মানে অষ্টক পূর্ণের চেয়ে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের 2টি ইলেকট্রন কম রয়েছে। আর দেখো প্রত্যেকটা ক্লোরিনে কি 3 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, 3 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এবার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেখো, একটা ক্লোরিন দিলাম, এদিকে 2টা ক্লোরিন। প্রত্যেকটা ক্লোরিনে কি 3 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, 3 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এবার দেখো তার পাশে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আরেকটা অণু আঁকি আমরা। 3 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এবার দেখো আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের গঠন থেকে দেখলাম যে 6টি ইলেকট্রন রয়েছে, অষ্টক পূর্ণ হয়েছে 2টি ইলেকট্রন কম রয়েছে। এইবার দেখো এই প্রথম যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অণু আছে তার এই যে ক্লোরিন পরমাণু, তার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামকে দান করে তার সাথে একটা সন্নিবেশ বন্ধন গঠন করবে। এবং এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের যেহেতু ফাঁকা, যেহেতু অসম্পূর্ণ অষ্টক পূর্ণ রয়েছে, মানে অষ্টক পূর্ণ হয় না, ঠিক আছে, অর্থাৎ এই ক্লোরিনের একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আর এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের কি অষ্টক পূর্ণ তো হয় নাই, অষ্টক পূর্ণ হচ্ছে 2টি ইলেকট্রন কম রয়েছে। এই অ্যালুমিনিয়াম ওই 2টা ইলেকট্রন কি গ্রহণ করতে পারবে, আর ক্লোরিনে যেহেতু মুক্তজোড় ইলেকট্রন রয়েছে ক্লোরিন তার একজোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে। এই ক্লোরিন দান করে অ্যালুমিনিয়াম গ্রহণের মাধ্যমে এদের মধ্যে কি বন্ধন গঠিত হয়, সন্নিবেশ বন্ধন গঠিত হয়। এবং এই ক্লোরিন পরমাণু কি তার একজোড়া মুক্তজোড় ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামকে দান করবে, দান করে তার সাথে আবার কি সন্নিবেশ বন্ধন গঠিত হবে। এইভাবে 2টি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অণুর মধ্যে 2টি সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমার Al2Cl6 গঠিত হয়। মূল ঘটনাটি কি বুঝতে পারছো? আমরা জানি এই জায়গায় কি মূল ফ্যাক্টরটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, সন্নিবেশ বন্ধন, এই ধারণাটা তোমরা ক্লিয়ার থাকতে হবে। সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত হচ্ছে যে কারো কাছে একজোড়া ইলেকট্রন থাকতে হবে দান করার মতো, হোক মুক্তজোড় হোক ঋণাত্মক চার্জ, যে কোনো একজোড়া ইলেকট্রন থাকতে হবে দান করার মতো। আর তার সন্নিবেশ বন্ধনে আরেকজন কি ওই মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে রাখার মতো ফাঁকা জায়গা থাকতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের অ্যালুমিনিয়ামের কি আছে, 6টা ইলেকট্রন আছে, আমরা জানি সে 8টা ইলেকট্রন করতে পারে, তাহলে কি 2টা আরো ইলেকট্রন অ্যালুমিনিয়াম গ্রহণ করতে পারবে। আর এই ক্লোরিনের দেখো 3 জোড়া মুক্তজোড় ছিল, 1 জোড়া মুক্তজোড় দান করে এই সন্নিবেশ বন্ধন গঠিত হয়। এইভাবে 2টা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অণুর মধ্যে 2টা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার অণু গঠিত হয়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট।